এআই নিয়ে গোটা বিশ্ব যখন গেল রব তুলছে, ঠিক তখনই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কবজা করে উন্নয়নের হাতিয়ার করার পথে হাঁটছে ভারত। ভাবনাটা হলো আগ্রাসী দানবের মতো ছুটে আসা এআই প্রযুক্তির পুতুল না হয়ে তাকে কাজে লাগানো। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, দেশের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারিগর হিসেবে গড়ে তুলে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দেওয়া। मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं, हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे। আর সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি যুবক যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত। মৌলিক প্রশ্নটি হলো, আগামীর পৃথিবী কি কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে চলে যাবে? চাকরির পাশাপাশি নিজের সৃষ্টিশীলতাকে হারিয়ে ম্যারম্যারে হয়ে যাবে মানুষ, নাকি মানুষের সৃজনশীল মেধার সঙ্গে এই প্রযুক্তির এক অনন্য সমন্বয় ঘটবে? গোটা বিশ্ব যখন দোলা চলে, ঠিক তখনই এআই এর গতির সঙ্গে তাল মিলিয়ে নতুন বিশ্বের চালিকা শক্তি হতে চাইছে এশিয়ার বড় অর্থনীতির দেশ ভারত। এই বছরের শুরুতেই দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 আয়োজন করেছিল ভারত। গ্লোবাল সাউথে আয়োজিত এটি প্রথম বড় বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন। পাশাপাশি ভারত ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ ইকোসিস্টেমের কেন্দ্র হয়ে উঠেছে। দেশে 2.5 লক্ষেরও বেশি সক্রিয় স্টার্টআপ কাজ করছে। এই স্টার্টআপ বিপ্লব এক নতুন ব্যবসায়িক মডেল তৈরি করছে, যা ভারতকে উদ্ভাবনী অর্থনীতির বিশ্ব হাব হিসেবে তুলে ধরছে। উদ্ভাবনী ভাবনায় যাতে অর্থ বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্য 1 লক্ষ কোটি টাকার পেশেন্ট ক্যাপিটালের ঘোষণা করা হয়েছে। শক্তপোক্ত করে বাধা হচ্ছে উচ্চশিক্ষার মাচা। গত 10 বছরে 660টি নতুন বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়ে মোট 1000-এর মাইল ফলকে পৌঁছে গেছে ভারত। এবারের লক্ষ্য এআই প্রশিক্ষিত তরুণ প্রজন্মকে বিশ্ব বাজারে প্রবেশ করানো, ভারতকে দুনিয়ার প্রযুক্তির মহাসড়কে একেবারে সামনের সারিতে নিয়ে যাওয়া।